ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, অনেকদিন ধরে ব্লগ করতে চাচ্ছি, তো আজকে ভাবলাম যে শুরু করেই ফেলি সকাল থেকে। তো আমার লুকটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আমি হচ্ছে শাওয়ার নিছি। তো এখন রেডি হয়ে গেলাম একবারে, কারণ যেহেতু দোকানে যাব আর হচ্ছে আমাদের ফ্রাইডে ফুডটা বাসায় নিয়ে চলে আসছি, কারণ একটু সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে নেক্সট একটা অন্য লোকেশনে নিব, বাট এবার হচ্ছে পাকাপোক্ত করে নেওয়া হবে যাতে না ঝামেলা হয়, কারণ আনা নেওয়া করতে তো খরচ হচ্ছেই, প্লাস এদিক ওদিকে আমাদের হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে। তো এই জন্য আমরা এবার হচ্ছে এই ফ্রাইডে ফুডটাকে বাসায় নিয়ে রাখছি। ভাবলাম যে 2-3 সপ্তাহ একটু গ্যাপ দিব, দেন হচ্ছে একটা ভালো জায়গা দেখে নিয়ে তারপর এবার আর অন্য কিছু বিক্রি করব। আমরা হচ্ছে বিরিয়ানি বিক্রি করতেছিলাম, বাট এবার অন্য কিছু বিক্রি করার চিন্তা করছি আর কি। তো যাই হোক, আজকের ওয়েদারটা দেখতে পারতেছো মোটামুটি একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। 2-3 দিন ধরে এরকম মেঘলা ওয়েদার হয়, আবার বৃষ্টি হালকা পাতলা হয়, মানে এদিক ওদিকে হইতেছে, বাট আমাদের এখানে খুবই কম হয় আর কি, আমাদের এই সাইডটাতে। তো যাই হোক, চলো নাস্তা করি নেই একবারে, নাস্তার টেবিলে দেখা হচ্ছে তাহলে। আর এখানে হচ্ছে দেখতে পারতেছো কিছু 3 কেস মতন বোতল আছে, পানির বোতল। তো এগুলো হচ্ছে আমরা কিনছিলাম হচ্ছে ফ্রাইডে ফুডের জন্য, বাট 4-5টা বোতল বিক্রি হয়েছে। আসলে এবার আমাদের ওইভাবে বিক্রি হয়েছিল না, তো এই জন্য হচ্ছে আমরা বোতল নিয়ে আসছি। সমস্যা নেই, নেক্সট টাইম কোনো কিছুর সাথে বিক্রি করে ফেলবো, এগুলো সমস্যা নেই, বিক্রি হয়ে যাবে। তো এগুলো আপাতত বাসাতেই রাখা আছে। তো গাইস, এখন হচ্ছে আমি খাবো। আমার খাওয়াতে নাস্তাতে আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আছে, ডিম পোস্ট, কাঁঠাল আছে, বাট কাঁঠালটা খাবো না আর কি। আর এখানে হচ্ছে একটু আমের জেলি নিয়ে নিছি, যেটা আম্মু হোমমেড তৈরি করছে, এখানে বানানো আছে, আরও বয়ম আছে, বাট এখানে একটা রাখা আছে আপাতত আর কি। তো এই আর কি আজকের আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। অলরাইট গাইস, তো এখন হচ্ছে আমি রিক্সায় চলে যাচ্ছি দোকানের দিকে। আর আজকে হচ্ছে মিরাজ ভাই আর তামিম, তো দুইজনই হচ্ছে একটু বাইরে কাজে যাবে, ওই জন্য দোকানে একটু চাপ থাকবে। তো চলো দোকানে যাই, আগে যাই দেখি দোকানের পরিস্থিতি কি। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আগে দোকানে পৌঁছাই হবে, চলো। অলরাইট গাইস, তো আমরা দোকানে চলে আসছি। তো চলো দোকানের ভিতরে যাবে, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে। সো দোকানে চলে আসা হয়েছে, আর আজকে হচ্ছে আমি এটার কোড ভরবো। তো কোডটা ভরে ফেলি, ভরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমার কোড ভরা হয়ে গেছে, এখন হচ্ছে একটু বাসায় যাওয়া লাগবে কিছু তার আনার জন্য। তো চলো। রাইট গাইস, আমার হচ্ছে অ্যাডাপ্টারের কোড ভরা শেষ। তো বাসায় আসছি, একটু আব্বু পাঠাইছে কারখানা থেকে মাল নেওয়ার জন্য। তো এই তারগুলো নিয়ে নিছি। তো এগুলো হচ্ছে লাগবে আইপিএস তৈরিতে, তো এইগুলো নিয়ে যাইতে বলছিল, এই জন্য বাসায় একটু আসছি। ওকে গাইস, তো এখন হচ্ছে আমরা দোকানে চলে আসছি। আপাতত আমি আর ফাইনাল আছি দুজন, আর বাকি সবাই মোটামুটি বাইরে গেছে। তো দোকানের অনেক আপগ্রেড হয়ে গেছে, তোমাদেরকে তো এর মধ্যে ব্লগ করে দেখানো হয়নি। তো যেমন প্রথম বিষয় যেটা হচ্ছে, তো আমরা একটা চেয়ার কিনছি বসার জন্য, আর এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে একটা লাইটও আছে, দেন এখানে জ্বলবে আর কি। যাই হোক, আর এখানে যে টিউব লাইটটা ছিল ওটা আমরা উপরে উঠে দেওয়া হয়েছে আর কি। তো হচ্ছে মোটামুটি একটা পরিবেশ করা হয়েছে এখানে বসার মতো, যাতে আব্বু এখানে বসে ডিল করতে পারে লোকজনের সাথে, পার্টিদের সাথে। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক, একদম মোটামুটি একটু পরিবর্তন করা হয়েছে। আর এখানে যে বড় টেবিলটা ছিল ওইটাকে আমরা অর্ধেক করে কাটে, এটা তো এদিকে রাখা থাকতো অ্যাডাপ্টার বান্দার মেশিনটা, তো ওইটারে আমরা ওই বড় টেবিলটাকে অর্ধেক করে হচ্ছে এটার ওইদিকে ঢুকাই দিছি। তো আমাদের একটু স্পেস বাড়ছে এখানে, আর মোটামুটি একটু হাবিজাবি হয়ে আছে, কারণ দোকানে প্রচুর মেশিন আসছে। তো এগুলো হচ্ছে ঠিক করা লাগবে আর কি, রিপেয়ার করা লাগবে, কিছু নতুন মেশিন আছে, কাজ হচ্ছে। তো এর জন্য একটু হাবিজাবি হয়ে রয়েছে আর কি, হচ্ছে অবস্থা। এখানে যেমন কিছু মেশিন আছে, আর আমাদের এখানে একটা ফিল্টার আছে আর কি। তো এটা হচ্ছে আমরা কিনে কিনে পানি খাই আর কি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। তো ঠিক আছে, আমরা কাজ করি। আমি যেই অ্যাডাপ্টারটা পড়তেছিলাম ওটা অলরেডি ফাইল এখন হচ্ছে ফিনিশিং দিতেছে, আর আমার হচ্ছে হাতে এই কাজটা দিচ্ছে আব্বু করার জন্য, যে মেশিনটা রেডি করতে হবে, কারণ এটা আজকে ডেলিভারি দিতে হবে আর কি। তো যাই হোক, আমরা এখন কাজ করি, পরে তোমাদের সাথে তাহলে দেখা হবে। ওকে, চলো।
সো গাইস কাজ টাজ তো করলাম, এখন হচ্ছে জোরে সময় হয়ে গেছে। আর ওয়েদার দেখতেছো তোমরা যে ওয়েদারটা এখনো অমনই আছে, বৃষ্টি হবে কিনা জানি না দুপুর বা বিকালে। তো এখন হচ্ছে আমরা মডেল মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। দেখতেছো ফাইরুজ আর আমি, আর তামিমরা এখনো আসে নাই, ওদের দেরি হবে, দুপুর হবে হচ্ছে। তো গাইস চলো যাই, নামাজটা পড়ে আসি, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ গাইস আমাদের জোহরের নামাজটা শেষ হয়ে গেছে, আর বের হয়ে এত সুন্দর একটা ভিউ দেখতেছি ইনশাল্লাহ। ফোনে মোটামুটি তোমরা বুঝতেছো, আর চোখের সামনে তো আরও সুন্দর দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমাদের নামাজ শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা চিন্তা করছি যে সামনে হোটেল রেস্তোরাঁ দেখতে পারতেছো, ওইটাতে হচ্ছে সুইট রেস্তোরাঁ, ওইটাতে হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি খাওয়ার চিন্তা করছি। তো ইনশাল্লাহ ফাইরুজের নামাজ শেষ হলেই আমরা এখন যাব এখানে। আর আমরা হচ্ছে মসজিদের নিচে কিছু ইট দেখতে পারতেছি, সামনেও দেখতে পারতেছি। মনে হয় মসজিদের কোনো কাজ হবে, ইটগুলোর জন্য মসজিদে রাখা, জানি না কি হবে। তো কখনো জানতে পারলে ইনশাল্লাহ তোমাদের আপডেটটা দিয়ে দিব। তো আজকেই দেখলাম এখানে ইট রাখা আর কি। তো গাইস আমরা এখন চলে আসছি, ফাইরুজেরও নামাজ শেষ। তো চলো ঢুকি আগে, তারপরে কি খাবার অর্ডার করবো দেখা হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এখন বসে বসে খাওয়ার জন্য অর্ডার করা হয়ে গেছে অলরেডি। তো খাবারটা আমাদের দেখা হচ্ছে আজকে, ওদের খাবারটা সবসময় ভালো হয়। তো আজকে কেমন কী হবে জানি না, এই খাবারটা শুধু দেখাই, আর ভাই ইনশাল্লাহ তোমাদের টেস্টটা বলবো। তো গাইজ আমাদের খাবারটা চলে আসছে, এখানে হচ্ছে মোরগ পোলাওয়ের যে গ্রেভিটা সেটা দিয়ে দিছে, আর এখানে আছে হচ্ছে মোরগ পোলাওয়ের ডিম দিছে একটা, সালাদ আছে, আর আমরা হচ্ছে সিনা বলছিলাম, তো সিনার মাংস দিছে। তো খাবারটা খাই আগে, খেয়ে তোমাদের রিভিউ দেবো ইনশাল্লাহ যে কেমন কোয়ালিটি আর কত প্রাইস। ওকে চলো। এই গাইস তো আমাদের হচ্ছে বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর ওদের পোলাওটা খুবই ভালো লাগে। তো মোটামুটি খাইছি, রিভিউ বলতে পারো 10-এর মধ্যে 8.5 দেওয়া যায় আর কি চিকেন বিরিয়ানি। তো 160 টাকা করেছিল, দুই ভাই খাইলাম। তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, অলরাইট গাইস, তো এখন হচ্ছে 4:09 বাজতেছে, আর আমি আসছিলাম একটু জোবাইদা পেট্রোল পাম্পে। তো পেট্রোল অকটেন নিলাম, অকটেন হচ্ছে নিয়ে নিলাম গাড়িতে, কারণ আমি আর মিরাজ ভাই হচ্ছে আমরা একটু লক্ষ্য দিয়ে কালটিবাড়িতে যাবো, কাজের উদ্দেশ্যে, আমাদের দোকানে কাজের উদ্দেশ্যে যাবো। তো ওই জন্য আমি তেলটা বললাম, এখন দোকানে যাই, আমরা বের হয়ে যাবো। তো চলো, মাঝখানে আর কোনো কথা বলবো না। তো একবারে লস্কর দিয়ে কাজলি বাড়িতে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে চলো। এখন হচ্ছে 6:30 মতন বাস করে গেছে। তো আমরা কেবল পৌঁছাইলাম এখানে। তো দোকানে কাজ চলতেছে অলরেডি। তো কাজ করুক, কাজ হয়ে গেলে সম্ভবত আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে ফরিদপুরে। তো ঠিক আছে, পরে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের তো দেখালাম আপাতত। আর এখানে হচ্ছে বৃষ্টি হয়েছে হালকা পাতলা, এর জন্য রাস্তাঘাটও ভিজা দেখতে পারতেছো তোমরা। তো এই হচ্ছে অবস্থা, এটাই হচ্ছে লস্করদিয়া বাজার আর কি। তো চলো পরে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে আমরা দোকান বন্ধ করব, দোকান বন্ধ করে জিমে যাব। তো দোকানটা অলরেডি একটা শাটার বন্ধ করা হয়ে গেছে, আবার কারেন্টও নাই, এর জন্য আমাদের এই গলিটাতে অন্ধকার। তো চলো এখন দোকানটা বন্ধ করে একবারে জিমে যায়, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে 9:22 বাজতেছে, আমরা অলরেডি জিমে চলে আসছি। তো এখনই শুরু করব আমাদের কার্যক্রমগুলো। A few moments later. আজকের ব্লগটা এই পর্যন্ত রাখতেছি, জিম করাও শেষ হয়ে গেছে, ব্লগটাও শেষ হয়ে গেছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।